তো কি অবস্থা দাদুর, আশা করি সবাই ভালোই আছেন। আপনি নিশ্চয়ই ভাবতেছেন যে আজকে টিকটকের প্রতিবন্ধীদের নিয়ে আবারও ভিডিও বানাবো। অবশ্যই। তাহলে আপনি একদমই ভুল ভাবতেছেন, কারণ আজকে টিকটকের কোনো প্রতিবন্ধীদের নিয়ে ভিডিও বানাবো না। স্যার ও যা বলছে সব মিথ্যা কথা। আরে না, একটু মিথ্যা কথা কইতেছি না। আজকে আমরা টিকটকের কোনো প্রতিবন্ধীদের নিয়ে আলোচনাই করবো না, কিন্তু আজকে আমরা যে ভিডিওগুলো নিয়ে আলোচনা করব সেই ভিডিওগুলো দেখলে আপনাদের লাইফ আরো সহজ হয়ে যাবে। বলেন কি? আজকে আমরা দেখাবো কিছু ফালতু লাইফ হ্যাক ভিডিও, যা দেখলে আপনারা বলবেন যে বাঞ্চো। বেশি কথা কব না। So, enjoy it. বাহ, এর কত বুদ্ধি! এর এত বুদ্ধি নিয়ে ঘুমাই কেমনে রাতে? যদি আপনি ভেবে থাকেন যে আপনি এই ভিডিওটা দেখে এই কাজটা করবেন, তাহলে আপনি নিশ্চিত থাকেন যে আপনার কপালে জুতার বাড়ি আছে। হয়তো সেটা আপনার মা বাবার হাতে কিংবা আপনার বউয়ের হাতে হতে পারে। আর এইসব কাজ করে কারা? যারা হইতেছে জম্মের কুইরা, তারা হইতেছে এইসব কাজ করে, হাতের কাছে যা পায় তা দিয়ে এরকম করে। মুরব্বীরা বলতো যে বুদ্ধি থাকলে ঘর জামাই থাকতে হয় না। এটার মানে আমি বুঝতাম না, কিন্তু যে আজকে এই ভিডিওটা দেখার পরে আমি পুরোপুরি বুঝে গেছি যে এই কথাটা কেন বলে। আজ আমার সব ধারণা পাল্টে গেছে। এর মাথায় যে কত বুদ্ধি, এই ভিডিওটা না দেখলে আমি জীবনেও বুঝতাম না। আপনারা যদি ভেবে থাকেন যে এদের চ্যানেলের ভিডিও দেখে আপনাদের জীবনকে আরো সহজ করে তুলবেন, তাহলে আপনি ভুল ভাবছেন। আপনি আগে ভাবেন যে আপনাকে বাড়ি থেকে না বের করে দেয়। এটা দেখার পরে প্রায় আমি 1.5 মাস পাগল আছিলাম। প্লিজ কেউ কি বলতে পারবেন যে এটাও কি সম্ভব? আমরা তো দেখছি মুখ দিয়া বেলুন ফুলানো যায়, কিন্তু যে এখানে দেখি যে পলিথিন দিয়া বেলুন ফুলায়। আর আমাদের কি এতটাই বলদ মনে হয় যে আমাদের যা দেখাবেন তাই আমরা বিশ্বাস করব? নাই মাইনে নিলাম যে পলিথিন দিয়া বেলুন ফুলানো যায়, তো আপনি একবারে কিভাবে পলিথিন দিয়া বেলুন ফুলাইলেন? হেও কল লাগবে। আচ্ছা যান, না কইলেন তো। ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, আর যদি না ভালো লাগে তাহলে এটা লাইক করবেন। আর সাবস্ক্রাইবের কথা কি করা লাগবে না, জান ওই যে নিচে সাবস্ক্রাইব লেখা আছে, ওটা বাইসে গুতা দেন, হয়ে যাবে না।